গদাধর পণ্ডিতের তিরোভাব চাঁপাহাটি গৌর গদাধর মঠে উৎসব। গদাধর পণ্ডিতের তিরোভাব ও শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব বিরহ উৎসব সানন্দ সুখদাকুঞ্জে। ভক্তিবিনোদ ঠাকুরের বিরহ উৎসব এবং ঢাকাস্থ বালিয়াটিস্থ গদাই গৌরাঙ্গ মঠের বিরহ উৎসব। প্রভুপাদের গদাই গৌরাঙ্গ মঠ 14ই জুলাই মঙ্গলবার এই ভক্তিবিনোদ ঠাকুরের সানন্দ সুখদাকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠিরে বিরহ উৎসব। এই স্থান দিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির, সাক্ষাৎ সমাধি মন্দির আছে এবং ভক্তিবিনোদ ঠাকুর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট অবস্থায় ওখান থেকেই মহাপ্রভুর জন্মস্থান, যে মহাপ্রভুর লীলা সেই নিব্রবৃক্ষ দর্শন করেছিলেন। অদ্ভুত মন্দির দর্শন করে এই মহাপ্রভুর আবির্ভাবের স্থল তিনি আবিষ্কার করেছেন এবং মহাপ্রভুর বিভিন্ন গ্রন্থ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব জগতের তিনি সপ্তম গোস্বামী অর্থাৎ ভগীরথ, ভক্তির ভগীরথ, ভক্তির মন্দাকিনী তিনি এই পৃথিবী জগৎ জীবে কে প্রদান করেছিলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠির। ভক্তিবিনোদ ঠাকুর তিনি জগন্নাথের কাছ থেকে গুরুদং গ্রন্থদং গৌরধামদং মুদা ভুরিদং ভক্তিদং ভগতি বিনোদ সাদা। ভক্তিবিনোদ ঠাকুর জগৎগুরু প্রভুপাদকে জগতে অবতীর্ণ করিয়েছিলেন এবং সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের দ্বারায় তিনি এই স্থানে মহাপ্রভুর কথা প্রচার করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে ভক্তিবিনোদ ঠাকুরের ব্যবহৃত সামগ্রী, কেরোসিন তেলের ফ্যান এবং অন্যান্য সামগ্রী আমরা দর্শন করছি। এই স্থানে ভক্তিবিনোদ ঠাকুর 1914 খ্রিস্টাব্দে 9 আষাঢ় শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপ্রকট তিথি বাসরে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গৌর গদাধরের লীলায় চিন্তন করিতে করিতে নিত্য লীলা প্রবেশ করিয়াছিলেন এবং তার দুখানা শিষ্য কৃষ্ণদাস বাবাজি মহারাজ ও পরমানন্দ প্রভু এই স্থানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি ভজন কুঠির। তিনি এখানেও ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে অনেক হরিকথা শুনতেন। সেই সুন্দর সানন্দ সুখদাকুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের যে এখানেই প্রভুপাদ স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুরের যে সামগ্রী নিয়ে এসে অস্থি থেকে আরম্ভ করে এখানেই সমাধি দিয়েছিলেন। সেই স্থানে গৌর গদাধরের শ্রী বিগ্রহ ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিষ্ঠিত উপরে ছিল। এখন সেই সমাধি মন্দিরে বিশাল মন্দির করে গৌর গদাধরের নিত্য সেবা পূজা প্রকাশিত চলছে এবং ভক্তিবিনোদ ঠাকুরের এই সানন্দ সুখদাকুঞ্জে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমায় তৃতীয় দিনে এই স্থানে চৈতন্য মঠের আচার্যদেব হাজার হাজার ভক্তদের নিয়ে নাম সংকীর্তন সহযোগে এই সানন্দ সুখদাকুঞ্জে তিনি এই ভক্তিবিনোদ ঠাকুরের মহিমা কীর্তন মুখে যোগে নবদ্বীপ ধাম পরিক্রমা করে হাজার হাজার ভক্তদের আনন্দ দেন এবং ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তির কথা জগৎ জীবকে প্রচার করে অনন্ত বদ্ধ জীবকে তিনি উদ্ধার করে সকলকে ধাম সেবায় প্রভুপাদের সেবায় নিযুক্ত করেন এবং সকলের জীবন ধন্য করেন। জয় হোক ভক্তিবিনোদ ঠাকুর।